বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখাবো একটা পাটিয়ালার ড্রাফটিং মানে কিভাবে মেজারমেন্ট নেব এবং কিভাবে কাজ করব। তো সেটা আমি একটা পেপারের উপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমাদের মাপ নিতে হবে কি ঝুল এবং কোমর, হিপ আর মোহরি। তো আমাদের ঝুল আছে 40 ইঞ্চি, ওয়েস্ট আছে 42 ইঞ্চি এবং হিপ আছে 44 ইঞ্চি, মোহরি নেব 7 ইঞ্চি। তার জন্য নিয়ে নেব প্রথমে কি দেখো কোমরের মাপ। কোমর মাপ বের করতে গেলে কেন কোমর বেল্ট আমরা কত ইঞ্চি করেছি 6 ইঞ্চি। তা এখানে যখন আমি কোমরের পটিটা কাপড় কাটিং করব তখন আমি এর সঙ্গে আরও 3 ইঞ্চি অ্যাড করে দেবো, মানে স্টিচিং মার্জিন। কতটা ঝুল নেব সেটা আগে বের করি। তো এখানে ঝুল আছে কি 40 ইঞ্চি। তো এর সঙ্গে আমি কি করব মাইনাস করব কোমর বেল্ট। কোমর বেল্ট কি করব আমরা 6 ইঞ্চি কোমর বেল্ট করব। তা সেটাকে আমি আগে মাইনাস করব। মাইনাস করে আমাদের কত বেরোবে 34 ইঞ্চি। 34 ইঞ্চিকে আমরা আবার কি করব অ্যাড করব প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিন। কোমর বেল্ট অ্যাড করার সময় হাফ ইঞ্চি অ্যাড যাবে মাইনাস হয়ে, আর নিচে যখন আমি মোহরিতে অ্যাড করব যে আমাদের যে পায়ের পট্টিটা হয় তখন ওখানে হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে। তো চলো এবার হাইয়ের মাপ বের করি। মেন হচ্ছে আমাদের হাইটা কি করে বের করবো, যে প্রথমে হিপের মাপ নেব। হিপের মাপের সঙ্গে আমরা ডিভাইড করব 4 ভাগ। 4কে ভাগ করলে পরে কত বেরোবে 11 ইঞ্চি বের হবে। তো 11 ইঞ্চির সঙ্গে আবার কি করব এখানে প্লাস 3 ইঞ্চি যোগ করব, মানে প্লাস 3 করলে কত আসছে আমাদের 14 ইঞ্চি। এই 14 ইঞ্চিকে আমরা আবার কি করব যে কোমর বেল্ট নিয়েছি সেই কোমর বেল্টটাকে আবার মাইনাস করব, মাইনাস 6 ইঞ্চি করব। তারপর কি আসবে আমাদের এখানে চলে আসবে 8 ইঞ্চি। তো আমরা কত পেলাম এখানে 8 ইঞ্চি হাইয়ের মাপ পেলাম। আর আমরা তখন কাটিং করার সময় নেব 9 ইঞ্চি, কেননা হাফ ইঞ্চি ওপরে সেলাই যাবে আবার হাফ ইঞ্চি নিচে সেলাই যাবে। তো চলো মূল কাটিংয়ের ভিডিওতে চলে আসি। দেখো এখানে আমি বেল্টটাকে মাইনাস করে দিচ্ছি 6 ইঞ্চি এবং প্লাস 3 ইঞ্চি, কারণ আমি এখানে যে ওপরে ফোল্ডটা রাখবো একটু মোটা করব আর নিচে হাফ ইঞ্চি মুড়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের কোমর বেল্টের মাপ। এবার নিচে নিচ্ছি লেন্থটা। এই লেন্থটা আমি কি করব, আমাদের লেন্থ কত বেরিয়েছে ডিভাইড করার পরে 40কে 34, তা 34-এর সঙ্গে প্লাস 1 ইঞ্চি করব, তাহলে কত হবে 35 ইঞ্চি। তো আমরা এখানে 35 ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি। এবার কি করব মোহরির মাপটা করব। এখানে মোহরি কি করব 7 ইঞ্চি নেব প্লাস হাফ ইঞ্চি নেব। 7 ইঞ্চিতে রেডি হবে এবং প্লাস হাফ ইঞ্চি সেলাই যাবে। তো হয়ে গেল এখানের মার্জিনটা আমাদের। এবার কি করব এখান থেকে একটা দাগ টেনে এই যে আমাদের কাপড়টা বেরোবে এই পোর্শনটায় এটাকে আমি অর্ধেক করব। অর্ধেক করে নিচ থেকে একটু হাফ ইঞ্চি ওপরে উঠে এখান থেকে যে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর কি করব আমরা এটাকে কাট করে দেব। দেখো সুন্দর ঘেরা, মানে প্রচুর পরিমাণে ঘেরা বেরোবে যদি এইভাবে আমরা কাটিং করি। একটু কাপড় বাদ যাবে না, কোনো একটা কাপড়ও বাদ যাবে না। তোমরা যদি এইভাবে কাটিং করো বন্ধুরা দেখবে একটা পাটিয়ালি প্যান্ট কত সুন্দর ঘেরা দিয়ে তৈরি হয়। তারপরে কি করব আমরা কিন্তু ওখানে অ্যাড করে দেবো। এবার আমি কোমর বেল্টটা কাটিং করে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। কোমর বেল্ট ওদিক থেকে বেরিয়ে গেল। এবার এখানে কি করব দেখো অ্যাড করে দেবো। যদি হাফ ইঞ্চি নিই না বন্ধুরা একদম মাপে চলে আসবে। আমার হালকা একটু বড় হয়েছে, চোখের আন্দাজে কাটিং করেছি তাই জন্য। এবার কি করব হাইয়ের মার্কাটা করব। হাইয়ের মার্কা কত বেরিয়েছে আমাদের দেখো ওখানে কিন্তু 8 ইঞ্চি হাই বেরিয়েছে। তো 8 ইঞ্চি যেহেতু হাই বেরিয়েছে 8 ইঞ্চি নেব না, আমাদের কিন্তু সেলাই মার্জিন নিতে হবে। দেখো এই যে 8 ইঞ্চি প্লাস কি করব 1 ইঞ্চি নেব। এখানে ওপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি সেলাই যাবে, তো 9 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখো সুন্দর করে এখান থেকেই আমাদের হাইয়ের মার্কা বেরিয়ে যাবে, প্লাস আমাদের হাইয়ের কাপড়টুকুও বেরিয়ে যাবে এখান থেকে। দেখো কাটিং করে দেবো, এখান থেকে আমাদের হাইয়ের মার্কাটা বেরিয়ে গেল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, যদি দেখে করতে চাও অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে, এবং যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করে দিও। এই দেখো কি সুন্দর হাইটা এখানে বসে গেছে। তো সেলাই করার পরে না পাটিয়ালি প্যান্টের ঘেরটা যদি 3 মিটারে করো মানে ভীষণ সুন্দর একটা ঘের আসে। অবশ্যই যখনই পাটিয়ালি প্যান্ট করবে 3 মিটারের ওপরে কাপড় নেওয়ার চেষ্টা করবে, লাস্ট 3 মিটারই নেবে। তার নিচে গেলে কিন্তু একটা সালোয়ার প্যান্টই হবে, এর বেশি হবে না। তো দেখো কি সুন্দর, আমি পেপারেই তোমরা প্লিটগুলো দেখে নাও কত প্লিট পড়েছে, দেখেছো? তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বন্ধুরা।